ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চলতি মাসের শুরুতেই প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিশ্চিত হলেও স্টারমারের কার্যালয় জানায় তিনি কানাডা সফরে থাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না। তবে যুক্তরাজ্যের সরকার প্রধানের এমন গড়িমসিতে প্রশ্ন এবং শঙ্কা দেখা দিয়েছে জনমনে। শোনা যাচ্ছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে এবার লন্ডনে সফর করছেন প্রধান উপদেষ্টা। যদিও তিনি এই সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে সর্বোচ্চ সম্মাননা গ্রহণ করবেন। মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। চুরি এবং পাচার হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে। স্টারমার তারপরও সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এগুলো চুরির টাকা। তবে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখন ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে টিউলিপ সিদ্দিকের সঙ্গে ব্যক্তিগত এবং রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণেই ইউনূসকে দেখা দিতে রাজি হচ্ছেন না স্টারমার। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের দল লেবার পার্টির উপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে। এদিকে টিউলিপের সঙ্গে বৈঠকের বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, এটা একটা আইনি বিষয়, একটি আইনি প্রক্রিয়া, এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার কোনো বিষয় নয়।